হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডেঞ্জার ড্রামা কুইন। আমি হচ্ছি অলোকা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। দেখো কেমন বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে দেখো আমাদের কচুয়াটা কেমন চলে যাচ্ছে। ওর তো প্রচুর প্রচুর মজা এসছে, বৃষ্টি হচ্ছে আর ও কোলা পেয়েছে আর অমনি যেমন খুশি তেমন করছে, নাচছে, গাইছে, ছুটছে, খেলছে। তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। সবাই সাবস্ক্রাইব লাইক করে দিও, আমার পাশে থেকো। আর এখানে দেখো কচুয়ার খাবার এসে গেছে, অর্ডার করা হয়েছিল, তো যার জন্য কচুয়ার খাবারটা এসেছে, তো তোমার সাথে একবার শেয়ার করে নিলাম। এটা হচ্ছে খুব ভালো খায় টোটাল ফুড, খুব ভালো খায় এটা। তো তোমাদের সাথে অবশ্যই একদিন শেয়ার করব, ঠিক আছে। তারপর দেখো এটা হচ্ছে কি আর একটা অর্ডার করা হয়েছে টোটালের জন্য, আমাদের কচুয়ার জন্য। দেখো কি অর্ডার করা হয়েছে, এটা হচ্ছে আনবক্সিং চলছে। এখন আমার মেয়ে হচ্ছে এটা আনবক্সিং করছে। তো দেখো প্রথমে আমি বললাম যে একটু দেখিয়ে দিই কচুয়ার জন্য কি কি মাঙ্গানো হয়। তো ওটা তো প্রথমে খাবার, আর এটা দেখো কি অর্ডার করা হয়েছিল। দম আটকে গেছিল, মানে ইয়ে করতে করতে দেখতে করতে ইচ্ছে কেন দেখা যায়। তো এই দেখো এটা হচ্ছে টোটাল অয়েল, এটা হচ্ছে ওর অয়েল, টোটাল অয়েল। তো ওর পিঠে যে চামড়াটা ছিল আগের এনে থেকে, সেটা হচ্ছে আস্তে আস্তে সাবের খোলসের মতো তো উঠে গিয়েছে। আমি তো অর্ধেকটা দেখিয়েছিলাম যখন উঠে যাচ্ছিলো, তো এখন পুরোপুরিভাবেই পুরো উঠে গিয়েছে। নতুন একটা ওপরের চামড়া স্কিন এসে গেছে। তো সেটাকে আরও মানে হার্ড করার জন্য তো এই তেলটাকে বানানো হয়েছে। তো সেই জন্য যাতে ওর পিঠে এই তেলটা সপ্তাহে একদিন কিংবা দুদিন দিয়ে দেওয়া হয় রাতের বেলা করে, তো খুব ভালো হয়। ওপরের যে খোলটা যেটা থাকে সেটা একটু মজবুত হবে, নতুন তো তার জন্য যাতে মজবুত হবে এবং আরও মসৃণ এবং চকচকে ভালো থাকবে। এ বাবা, ওর দি খাবি নাকি? এখানে দেখো ফুটো ফুটো কিছু করতে হবে না, কেমন ইয়ে দেওয়াই আছে, মুখটি দেওয়া আছে, ওটাকে খুলে এক ফোঁটা করে দিতে হয়। কি করে খুলবো ঢাকনা? কি করে খুলবো? কি করে ঢাকা দেবে? ঢাকাটা এইটা এনে তুললেই মুখের মতো খোলা যাবে। তো তোমরা প্লিজ দেখো, সাথে থেকো, সব পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে। তোমরা সবাই সাবস্ক্রাইব করে নিও, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও, লাইক করে দিও ভিডিওটাকে। আর এবং আমার সাথে থেকো, প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন অন করে দিও, নোটিফিকেশন অন করে দিও। আরে ওটা ঢুকাও। আর এখানে দেখো একেবারে মেঘলা মেঘলা ওয়েদার, একদম আকাশ মেঘে ঢেকে আছে আর হালকা হালকা বৃষ্টিও হয়ে গেছে। এখন বৃষ্টিটা অতটা পড়ছে না, তো বেশ মরশুমটা খুব সুন্দর। দেখলে তো প্রথমেই কত বৃষ্টি হচ্ছিল, তো অনেক বৃষ্টি হয়েছিল। তো দেখো বৃষ্টির জন্যে গাছগুলো দেখো সতেজ সবুজ হয়ে গেছে, এত রোদে গরমে একেবারে মরে গিয়েছিল। দেখো যেগুলো হচ্ছে সোনালি সোনালি কালার, পুরো একদম গরমে পুরো মরে গেছে, পাতা
পাতাগুলো একদম শুকিয়ে, এতটাই রোদ গরম ছিল, তো এখন বৃষ্টিও অনেকটা ঠিক হয়েছে। আর এত জোরে হাওয়া দিচ্ছে, দেখো আমাদের জানলাটাই খুলে যাচ্ছে। তো এখানে জানলা দিয়ে আমি তুললে খুব ভালো লাগে, ওই যে ওইগুলো দেখতে, দৃশ্যগুলো খুবই ভালো লাগে দেখতে। ছাদের মধ্যে কত গাছপালা, হাওয়া দিলে নড়ে, বুঝতে পারা যায় সব কিছু। তো দেখো এগুলো গাছগুলো জল পড়ে কতটা সুন্দর হয়েছে এখন। পুরো একবারে গাছগুলো মরে গিয়েছিলো, পাতাগুলো পুরো শুকিয়ে গিয়েছিলো এখন ওটা রোদে গরমে। আর এখানে দেখো আমি কী বানাচ্ছি, এখানে আমি বানাচ্ছি ঘি। তো দুধ নিয়ে আসার যে ক্রিমটা আমি রেখে দিতাম, তো রেখে দিয়ে টাইমই হচ্ছিলো না যে বানাই। তো ফাইনালি আজ ভাবলাম মৌসুমটা ভালো আছে, অতটা কষ্ট হচ্ছিলো না, তো ভাবলাম যে আজ আমি ফাইনালি বানিয়েই নিই। তো ক্রিমটা রাখা ছিল, তো সেই জন্য আমি ঘিটা দেখো বানিয়ে ফেলেছি। খুব সুন্দর একটা দেশে ঘিয়ের মতো সেন্ট আসছে, এতটাই সেন্ট যে তোমাদের কী বলবো, খেতেও প্রচুর টেস্টি হয়। তো দেখো এখানে আমি হচ্ছে ঘিটাকে এবার ছেঁকে নেব, যেগুলো আছে পুরো একবারে ছেঁকে নেব, ছাঁকনায় করে ছেঁকে নেব, পিওর ঘিটা চলে আসবে, আর বাকিটা ফেলে দেব। তো চলো আমি ঘিটাকে ছেঁকে নিই আগে। দেখো ঘিটা ছাকার পরে কতটা খাঁটি হয়েছে, যেটা আর কি কতটা দেখো হয়েছে, আর নিচে দেখো পিওর ঘিটা চলে গেছে, আর উপরে খাঁটিটা দেখো কতটা হয়েছে। এটাকে আমি ফেলে দেবো। আর ওই দেখো কত সুন্দর কালারটাও এসছে ঘিয়ের, আর এত সেন্ট, এত টেস্টি খেতে। আমার মেয়ে এই ঘি খেতে খুব ভালোবাসে, ঘি দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। তো আগে আমি ঘরে অনেক বানাতাম, এখন আর হয়ে ওঠে না। তো দেখো ঘিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা কারা ঘি খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও, ঘরের দেশি ঘি কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে দেখো আমি এখানে হচ্ছে লেবু নিয়েছি, তো লেবু জুস খাওয়ার জন্য। তো লেবুগুলোকে প্রথমে আমি হচ্ছে ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আগে। মৌসুম্বি লেবু জুস খাওয়ার জন্য করে কেটে রেখে দিয়েছি আগে। তারপর এখান থেকে আমি রান্না বসিয়ে দিয়েছি, দুপুরে রান্না হচ্ছে, এখানে ভাত হচ্ছে। আর এদিকে দেখো এখানে হচ্ছে কুলেখাড়া শাক। তো কুলেখাড়ার শাকটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি একটুখানি নুন আর হালকা তেল দিয়ে। তারপরে এখানে দেখো আমি কি রান্না করেছি, এখানে হচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে একটু ঝোল করেছি, পাতলা করে ঝোল করেছি। তারপরে এখানে ডাল করেছি, নাহলে কুলেখাড়া শাক সিদ্ধ, ভাত, আর হচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে পাতলা ঝোল। এখানে হচ্ছে মুগের ডাল করেছি, মুগের ডাল। দুপুরের এই লাঞ্চ। তারপরে দেখো দুপুরের পরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম, রেস্ট করা হয়ে যাওয়ার পরে তারপরে ভাবলাম ছাদে আসি, প্রচণ্ড সুন্দর হাওয়া দিচ্ছিলো। তো ভাবলাম ছাদে একটু হাওয়া খেয়ে আসি। দেখো কেমন হারে গাছগুলো নড়ছে, তোমরা দেখেই বুঝতে পারবে যে কেমন হারে
মানে হাওয়া দিচ্ছে, তো বৃষ্টির পরে আর হাওয়া দিলে কত সুন্দরটাই না লাগে, তাই না? আর এতটা ভালো লাগছিলো, এতটা সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, মানে সব কিছু যেন জুড়িয়ে যাচ্ছিলো, এরকম একটা ব্যাপার। তো খুব সুন্দর আবহাওয়াটা ছিল, একটুও গরম ছিল না, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো। তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এখানে দেখো আমি দাঁড়িয়ে চারিদিকে দেখছি, ভাবলাম নিয়ে হ্যাঁ আমি নিজেকে একটু দেখিয়ে নিই, তো সেই জন্য। তারপর ওইখানে দেখো একটা পাখি বসে আছে, এত সুন্দর লাগছে পাখিটা, বসে বসে ওখানে হাওয়া খাচ্ছে। এটা হচ্ছে একটা কাক ছিল। তো আকাশে পাখিগুলো খুব সুন্দর উড়ছিল, আর আকাশটাকে দেখতে খুব ভালো লাগছিলো। বৃষ্টির পরে পাখিগুলো উড়লে, হাওয়া দিলে এতটাই ভালো লাগে যে কি বলবো। তো একাই ছিলাম ছাদে। নামতে ইচ্ছেই করছিল না যে ঘরে যাই, এরকম একটা ব্যাপার, মনে হচ্ছে সারাক্ষণটা ঘুরেই থাকি ঘুরেই থাকি ঘুরেই থাকি। তবে দেখো দু এক ফোঁটা বৃষ্টিও পড়তে লেগে যাচ্ছিলো, দেখো ভালো লাগছিলো দু এক ফোঁটা। তারপরে বৃষ্টিও এসে গেল, হালকা হালকা করে দু এক ফোঁটা পড়ছিলো গায়ে মুখে চোখে। একটা অ্যামেজিং ফিলিং, যে কী বলবো, সত্যি খুব ভালো লাগছিলো। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো,